হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে শনিবার। আজকে প্রায় অনেক সকালেই উঠেছি। সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে চিয়া সিড মেশানো জলটা খেয়ে চলে এলাম চিকেনের দোকানে। অনেক দিন ধরে ভাবছিলাম চিকেন বিরিয়ানি খাবো, বাট খাওয়া হচ্ছিল না। আর আমি বাইরের বিরিয়ানি যেহেতু খাই না, আমি চিকেন বিরিয়ানি বাড়িতেই বানিয়ে খাই, আর মাটন তো খাই না। যাই হোক, রিহু দেখা এখন কত নকশা করে হাঁটতে শিখেছে। এখন অনেক বড় হচ্ছে আর একটু একটু করে অনেক কিছু শিখছে। বাবুর পা ব্যথা হয়েছে বলে এখানে এসে শুয়ে পড়েছে। তারপর দোকান থেকে বাড়িতে এসে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে একদম সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে যেহেতু হাতে একদমই সময় কম, একদমই ইজি প্রসেসে চিকেন বিরিয়ানিটা বানাবো। এখানে প্রেসারে আমি আলু আর ডিম এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। অন্যদিকে কড়াই গরম করে ফোড়ন দিয়ে এখানে আমি মশলা দিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। আমি একেবারে সব কষিয়ে বসিয়ে দিয়েছি, যেহেতু হাতে একদমই সময় নেই। রিওর খাওয়ার টাইম হয়ে গেছে, ওর জন্য তাড়াতাড়ি করে বানাচ্ছি। এখানে যেহেতু বিরিয়ানিটা বানাবো, ওর জন্য সানরাইসের আমি বিরিয়ানি মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনটা আমি কষিয়ে নেব। তো চলো, এখানে এবার চিকেনটা হতে থাকুক। ওইদিকে একটু রিহুর সাথে একটু গল্প করে আসি। আর এদিকে দেখো, রিহু একটু জল খাচ্ছে আর একটু রিহুর সাথে দুষ্টামি করছিলাম। যাই হোক, একটু পরে ওকে স্নান করাবো। আর এইদিকে দেখো, আমি বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি। আমি 1 ঘন্টা আগেই বিরিয়ানি চালটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম। তারপরে স্নান টান করে এসে এখানে আমি আমার ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর দেখো, আজকে আমার ঠাকুরকে কতটা সুন্দর লাগছে, বিশেষ করে গোপুসোনাকে। যাই হোক, এখানে দেখো বিরিয়ানি আমার রেডি। আর সত্যি মনে হচ্ছিল কখন খাবো। যাই হোক, বিরিয়ানিটা বলো কিন্তু কেমন হয়েছে। তোমাদেরকেও দিয়ে দিলাম। আজকের দিনটা এভাবেই কাটলো। তো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবে। টাটা।